তুমি আমার একটি নদীর শান্ত শীতল ঢেউ, তুমি আমার প্রখর রোদে দাঁড়িয়ে থাকা কেউ, তুমি আমার ঝগড়া করা জোড়া শালিক গাছে, তুমি আমার দিঘির জলে চাঁদটা যেমন হাসে, তুমি আমার কৃষ্ণচূড়া টকটকে লাল গাছে, তুমি আমার শ্রদ্ধাঞ্জলি প্রভাত ফেরির মাঝে, তুমি আমার ভোরের পাখির কিচির মিচির খেলা, সন্ধ্যা রাতের সূর্য ডোবা জোনাক রাতের বেলা, তুমি আমার সবুজ খেতে ঘাস ফড়িংয়ের লাভ, ছেলেবেলায় আঁকতে বসে অচিন জলছাপ। গোলু, আজ তোমারই দিন, কারণ এই দিনে আমি তোমায় আমার করে পেয়েছিলাম। সেই প্রথম কথা বলা, সেই প্রথম ভীত হয়ে দুজন দুজনের সাথে কথা বলা। এই কথা বলা আমি যতদিন বাঁচব, এটা আমার রক্তের শিরায় শিরায় লেগে থাকবে। তারপর যখন ঝগড়া, বকাবকি, রাগারাগি এই সব কিছুর মাঝে আমি প্রথম তোমার সামনে এসেছিলাম, মনে পড়ে সেই দিনটার কথা? আজ 4 বছর হয়ে গেল। আজ আমরা 5 বছরে পা দিলাম। আমাদের এই পবিত্র ভালোবাসার সাক্ষী আমাদের মা, যে মা আমাদের দুজনের দুটো প্রাণকে মিলিয়ে দিতে অনেক সাহায্য করেছেন। সেই মাকেই ভরসা করে আজ আমরা এত দূর পর্যন্ত এসেছি। জীবনে আমাদের যত কষ্ট, দুঃখ, বেদনা এসেছে, মা তার সব কিছু উজাড় করে আমাদের সেই দুঃখ বেদনাকে ভুলিয়ে দিয়েছেন। আজ থেকে 4 বছর আগে ছেলেটা ছিল অনেকটাই অন্যরকম, সাধারণ ছেলেদের থেকে একটু আলাদা। আর মেয়েটা ছিল অনেকটাই লাজুক, আর ভীতু তো প্রচুর পরিমাণে ছিল। সেখান থেকেই দুটো প্রাণের মিলন। এই মিলনের পরে দুটো প্রাণ এক হয়, এক হয়ে তারা সারা জীবন একসাথে থাকার পরিকল্পনা নেয়। পরিকল্পনা নেওয়ার সাথে সাথে দুজনের মধ্যে অনেকই ঝগড়া, অনেক কথা কাটাকাটিও হয়। তো দুজন দুজনকে ছেড়ে তবুও কখনো কোনো দিন থাকতে পারিনি আমরা। হ্যাঁ, আমি হচ্ছি সৌরভ, আর আমার ভালোবাসার নাম প্রিয়া। আমরা যখন প্রথম দেখা করেছিলাম, তখন আমার গোলু আমার হাত ধরে আমাকে নিয়ে গিয়েছিল একটা গাছের তলায়। সে গাছ যেন অসম্ভব শীতল ছায়া আমাদের উজাড় করে দিয়েছিল। আমরা বুঝতেই পারিনি যে কতটা রোদ ছিল। এই সেই ফটো, যে ফটোতে আমরা প্রথমবার দুজন একসাথে এসেছিলাম। দেখো, জীবনে সবার ভালোবাসা তো সমান হয় না, আর আমার জীবনটা একটু অন্যরকম। আমি দূরে থাকি, অনেকটাই দূরে, কারণ নিজেকে প্রতিষ্ঠিত হতে হবে, পরিবারকে ভালো রাখতে হবে, সবাইকে নিয়ে একসাথে থাকতে হবে। কিন্তু আমার আগের 4 বছর, সেই 4 বছরে আমি কোনো দিনও ফেরত যেতে চাই না, কারণ ওখান থেকে আমাকে গোলু অনেক কষ্টে আজকে এই জায়গায় এনেছে। আমি জীবনে যদি কিছু করতে পারি, সেটা হচ্ছে আমার গোলুর জন্য। কারণ এই জার্নির পেছনের কঠোর পরিশ্রম, এই পরিশ্রমের মূলেই আমার গোলু, আমার ভালোবাসা, যাকে আমি কখনো কোনোদিনও হারাতে দেব না। ভগবানের কাছে একটাই আশীর্বাদ চাই, যেন গোলুকে শত জন্মে আমার জন্যই তৈরি করেন, কারণ ও ছাড়া আমি অসহায়।